এটা আধ্যাত্মিক বিষয়। নামাজ আদায় করে অপশক্তিদের বিরুদ্ধে বদদোয়া করা এটা আধ্যাত্মিক বিষয়। বাহ্যিক করণীয় আন্দোলন, প্রতিবাদ এবং তার বিরুদ্ধে সমকালীন সংগ্রাম। দেখছেন না আজকের ওয়াকফ বিল কেন্দ্রে এনেছে, দেশ জুড়ে লেখালেখি চলছে, প্রতিবাদ চলছে, মিছিল চলছে, সুপ্রিম কোর্টে তার এগেনস্টে কেস হচ্ছে। আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে যে সংঘবদ্ধভাবে মুসলিম পার্সোনাল ল কলকাতায় ডাকলে আমরা সেদিন যাব। আজকেও মাতিন সাহেব গেছিল, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মিটিং ছিল। জি, ডেট হয়ে গেলে আমরা কলকাতায় সেদিন জাম করে দেবো, অচল করে দেবো গোটা কলকাতা। কিন্তু আইনত ব্যবস্থা নিতে গেলে কয়েক হাজার টাকা খরচা করে সুপ্রিম কোর্টে একটা কেস করতে হবে ওর এগেনস্টে। একটা মুসলিম পার্সোনাল ল কেস করেছে, আরো অন্যান্য জন কেস করেছে, আমরা খবর পেয়েছি। আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে কেস করব, মার্চ পিটিশন করব কেন্দ্রীয় সরকারের কাছে এবং এলাকা ভিত্তিক ডিএম এর কাছে আমাদেরকে স্মারকলিপি জমা দেওয়া লাগবে। এই ঘোষণাগুলো সব ওদিন হবে। আমি আপনাদের কাছে ঘরের মানুষ হিসেবে বলে রাখলাম। তো এই দিন অন্তত বেলেদান্নকুড়িয়া, গোপমহল, রাহারাটি, দেবরাজপুর, কোড়াপাড়া, ঘোড়ারস এলাকার এদিকে বেঁকি, শ্রীনগর, খোলাপোতা এদিকের মুসলমানগুলোর অন্তত পক্ষে চাপটে হাজির হওয়া দরকার। হাজির হতে হবে আমাদের সবার লোক বাড়ানোর জন্য না, সেখানে গন্ডা গন্ডা ডিআইবি থাকবে। জি, এই জনগণের উপস্থিতির রিপোর্টটাই চলে যাবে দিল্লি পর্যন্ত। এই কথা বুঝতে পারছেন কি ভাই? আমি আগে যে কথাগুলো আপনাদের বলছিলাম এগুলি আধ্যাত্মিক কারণ, কিন্তু এই যে কাজগুলো এটা আমাদের বাহ্যিক প্রক্রিয়া। শুধু নামাজ পড়ে হাত গুটিয়ে বসে থাকলেও হবে না, শুধু তাহাজ্জুদ পড়লেও হবে না, শুধু তওবা ইস্তেগফার পড়েও হবে না, শুধু বদদোয়া করেও হবে না। ওগুলো আধ্যাত্মিক কাজ, ওগুলো আমাদের করতে হবে। এক্সটার্নাল এই প্রতিবাদের প্রক্রিয়াটাও আমাদের কাজে লাগাতে হবে, না কি বলছেন আপনারা? তা না হলে ভাই বাহ্যিক প্রতিবাদ না করা পর্যন্ত আমরা বাহ্যিক প্রক্রিয়া করতে পারবো না বাবা। জি, ফলে আধ্যাত্মিক ভাবে ধর্ম আচরণ যা করার করতে হবে, কিন্তু এক্সটার্নাল ভাবে এগুলো রাষ্ট্রীয় প্রক্রিয়া। আমাদের আন্দোলন বলি, মিছিল বলি, কেস বলি এবং ডিএম এর কাছে স্মারকলিপি বলি, এ কাজগুলো আমাদের করা লাগবে। যদি সারা দেশের সমস্ত কোণ থেকে কোটি কোটি মুসলমান যদি এভাবে আন্দোলনের ঝড় তোলে, তাহলে দেশের সরকারের টনক নড়তে তখন আশা করা যাবে। সরকার আইন পরিবর্তন করবে এবং বিল পাশ করার পরেও প্রত্যাহার করতে পারবে। মনে নেই আপনাদের? জি, যখন সরকার কৃষক বিল এনেছিল, পাঞ্জাবের কৃষকরা ধন্না ধরে মার খেয়ে মরেও তারা পিছু হটিনি, তবে সরকার কৃষক বিল প্রত্যাহার করেছে। মনে আছে আপনাদের? হ্যাঁ, তারা পার্থিব স্বার্থে কৃষকরা এই মরণমুখী আন্দোলন করে তবে সরকারকে পিছু হটিয়েছে। আর আমরা আমাদের ধর্মীয় স্বার্থে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, পীরত্বের জায়গা, এগুলো মুসলমানদের বাপদাদাদের দান। তাদের দানের সম্পত্তি তারা কোথায় ইউটিলাইজ করবে, কোথায় ব্যবহার করবে, ব্যাপারটা তাদের। এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা সরকারের হস্তক্ষেপের ইস্যু না, ব্যাপারটা অন্য কিচ্ছু না। ব্যাপারটা হলো এই একটা জাতিকে কোণঠাসা করে আর এক জাতির কাছে সাধু সাজবার ধান্দা। এই ধান্দায় চলে আবার গদিটা দখল করা। সময় আছে বাবা। জি, সকল বিচারকের মহাবিচারক আল্লাহ। জি ভাই, তিনি সময় হলে সঠিক বিচার এবং শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবেন। কিন্তু তার আগে আমাদের আধ্যাত্মিকভাবে ধর্মীয় মন বাড়াতে হবে এবং আমাদেরকে এক্সটার্নাল ভাবে
আন্দোলন সংগ্রাম অন্যায়ের প্রতিবাদের রাষ্ট্রীয় প্রক্রিয়াটাও আমাদের কাজে লাগাতে হবে। কথা বুঝে আসছে বাবু? হ্যাঁ, তা না হলে আমরা আমাদের সফলতার স্বপ্ন দেখতে পারবো না। যাই হোক, সন্ধ্যা থেকে চলছিল এখানে। জি, আমি মাগরিবের পরে ঘন্টাখানিক ছিলাম জামিয়ায়, কথা শুনতে পাচ্ছিলাম, তারপরে বেরিয়ে গেছি। যাই হোক, তো আশা করছি সন্ধ্যা থেকেই যারা কথা বলেছেন তারা সকলেই ভালো কথা বলেছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হবে না, হয়ো না, তোমরা দুশ্চিন্তায় পড়ো না, তোমরা হবে সমুন্নত জাতি, তোমরাই হলে মর্যাদা সম্পন্ন জাতি। শর্ত হলো একটাই, সেটি হলো তোমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। ভাই, সাহাবায়ে কেরামেরা প্রকৃত ঈমানদাররা সমুন্নত হবে। কথাগুলো ভাবতে হবে ভাই। আপনি বলুন, আপনারা বদর যুদ্ধের কথা একটু শুনছিলেন যে 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ হাজারো সাহাবীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন। শেষ ফয়সালা আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, তাই তো নাকি? কিন্তু বলেন তো, সাহাবায়ে কেরামেরা নিশ্চিত পরিপূর্ণ ঈমানদার, তারপরেও কাফেরদের কাছে, বেঈমানদের কাছে মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে মার খেতে হয়েছে না হয়নি? কথা বলেন, কথা বলেন। মার খেতে হয়েছে, মার খেতে হয়েছে, সর্বস্ব হারাতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। কিন্তু আমরা ইসলামের পক্ষে না মার খাচ্ছি, না আমরা অর্থ ব্যয় করছি, না আমরা জীবন উৎসর্গ করছি, কিচ্ছু করি না, বরং স্রেফ দুটো কথা শুনছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। মহান আল্লাহ বললেন, তোমাদেরকে কখনো পরীক্ষা নেব তোমাদের জানের দ্বারা, মালের দ্বারা। মনে রেখে দিও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দ্বীন আর ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে। এর বিনিময়ে তোমরা ইহুদিদের কাছ থেকে কথা শুনবে, তোমরা খ্রিস্টানদের কাছ থেকে কথা শুনবে, এবং মুশরিকদের কাছ থেকে তোমরা রীতিমতো কথা শুনবে। আজকের ভারতবর্ষের মুসলমানদেরকে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি, একবার না বহুবার মুশরিকদের কাছ থেকে আমাদের বিষাক্ত কথার ছোবল খেতে হচ্ছে। এরপরেও আমরা সেই অপশক্তি, বিরোধী শক্তি, অত্যাচারী যারা আল্লাহর পক্ষ থেকে, তাদের শাস্তির সময় এখনো দেখতে পাইনি। এখনো হতাশ হলে হবে না বাপ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আশ্চর্য ব্যাপার ভাই, যুদ্ধ চলছে, পেটে সাহাবাদের মুজাহিদদের ক্ষুধার জ্বালা, এদিকে ভূমিকম্প শুরু হয়েছে, আর ওদিকে কাফেরদের তলোয়ার মাথার উপরে, কমুখ ভয়, পেটে ক্ষুধা, পায়ের নিচের মাটি কাঁপছে, আর ওদিকে কাফেরদের তলোয়ার মাথার উপরে। তো নবী এবং সঙ্গীরা আল্লাহর কাছে বলছেন, যেই পরিষ্কার কোরআনে উল্লেখ করা হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন পাবো, কখন পাবো? তোমার সাহায্য ব্যতীত আমরা তিষ্ঠাতে পারবো না। আল্লাহ মাতা নাসরুল্লাহ
আল্লাহ তোমার সাহায্য কখন পাবো? মহান আল্লাহ তাদের কাছে, নবীর কাছে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিবি। ও আমার নবী, ওগো আমার ইমানদার বান্দারা, আমার সাহায্য পাওয়ার সময় নিকটে এসেছে। তার মানে এখনো সাহায্যের সময় বাকি। কি বলছেন? পেটে ক্ষুধার জ্বালা, পায়ের নিচের মাটি কাঁপছে, মাথার উপরে কাফেরদের খাড়া, অথচ আল্লাহর সাহায্য তখনও আসেনি। বাবু, তাহলে আল্লাহর সাহায্য দুম করে চাইলেই পাওয়া যাবে? তার আগে আমাদেরকে ইমানের পরীক্ষা দিতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আমাদেরকে আল্লাহ পাকের হুকুমের গোলামি করার, ইবাদত আমলের পরীক্ষা দিতে হবে। তবে কখন আল্লাহর দয়া হবে, আল্লাহর সাহায্য আসবে, বিরোধী শক্তি তখনই পর্যদস্ত, বিধ্বস্ত, ধ্বংস হবে, তার আগে নয়। নিশ্চিত ইসলামের ইতিহাস থেকে আমরা বুঝি শেষ জয় রাসূলুল্লাহর হয়েছে, এটা 100 বার। কিন্তু বদর যুদ্ধে সাহাবাদের জীবন দিতে হলো, ওহদ যুদ্ধে সাহাবাদের জীবন দিতে হলো, ভাই খন্দকের যুদ্ধে সাহাবাদের মেহনত করতে হলো। প্রিয় ভাইরা আমার, এই সব কিছু ত্যাগ স্বীকারের পর তবে শেষ ফয়সালাটা রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে এসেছে অনেকখানি উৎসর্গ দেওয়ার পর। এমনি এমনি না বাবা, দুম করে বলবো আর আল্লাহর ঘোষিত সাহায্য ইমানদারের জন্য চলে আসবে, এতটা সহজ নয়। আচ্ছা আপনি বলুন তো সত্যকারের, এই যখন আমাদের দেশে এনআরসির হাওয়া তুলল সরকার, ভুলে গেছি না মনে আছে? আচ্ছা বলেন তো, এনআরসির হাওয়া তুলল যখন, তখন কোন মানুষটা যারা এই কাগজপত্রের জন্য দৌড়দৌড়ি করেছিল, তারা দেশের এই জাতীয় সরকারদের বিরুদ্ধে ক্ষোভ, অভিমান উগরে দেয়নি? আর মুসলমানরা কারা তাদের বিরুদ্ধে বদদোয়া করিনি? বলেন না। এনআরসির জন্য তো আমাদেরকে কম টেনশনে পড়তে হয়নি। আর সে খাঁড়া এখনো পর্যন্ত খাপে যায়নি, সে এখনো তলোয়ার বাইরে আছে। করোনা যখন এলো, মুসলমানরা কত লোকে বলল যে আল্লাহ, করোনায় এত লোকের মরণ হচ্ছে, তা আমাদের এই ফেরাউন আর হামান দুটোর মরণ হয় না? কি গো, কারোর কথা নেছে আল্লাহ? সে দুটো এখনো বহাল তবিয়াতে দাপট চালিয়ে যাচ্ছে। ফেরাউন আর হামান দুটো চিনতে পেরেছেন তো? হ্যাঁ। আচ্ছা আপনি বলুন, জর্জ ডব্লিউ বুশ যখন 1991 সালে ভাই ইরাকের উপরে হামলা করলো, ইরাক মুসলমানদের একটা দেশ, সেখানে বড় বড় আলেম আছে, বড় বড় মুফতি আছে, বড় বড় মুহাদ্দিস আছে। সেই ইরাকের বাগদাদের মাটির নিচে বড় পীর সাহেব কেবলা শুয়ে আছে, যেনাকে আমরা এক কথায় বিশ্বাস করি তিনি কবরে অমর, আল্লাহর জিন্দা ওলি, এবং সারা দেশের বাঙালি মুসলমানদের কাছে তিনি বড় পীর নামে পরিচিত। ভাই তাহলে মুসলমান, জিন্দা মুসলমানদের দোয়া আর কবরের জিন্দা ওলিদের বদদোয়া, সে বুঝবলা ধ্বংস হয়নি? হয়েছে কি? হয়েছে বাপ। হ্যাঁ, তাহলে আমরা এই দেশের বিরোধী শক্তি, অপশক্তি, ইসলামের শত্রু যারা, এরা যত পদক্ষেপ নিক না কেন, আমরা আমাদের দায়িত্ব পালন করব। কিন্তু মনে রাখতে হবে যে চাইলেই আল্লাহর সাহায্য মিলবে, জোরে বলেন, মিলবে না। অত তাড়াতাড়ি না বাপ, অত তাড়াতাড়ি না। অনেক ত্যাগের পরীক্ষা দিতে হবে, সাধনার পরীক্ষা দিতে হবে, অনেক ইবাদত আমলের পরীক্ষা দিতে হবে, এবং অনেক অর্থ বিনিয়োগ করতে হবে। হয়তোবা জীবন চলে যাবে, তারপরে আল্লাহর সাহায্য আসবে। তা আমরা কেড়ে আঙুল দিতে রাজি নি, জীবন দেওয়া তো দূরের কথা। সম্মানিত ভাইরা আমার,
কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত, ও ঈমানদারেরা তোমরা যদি আমার সাহায্য চাও, আমার মদদ যদি তলব করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এর জন্য দুটো কাজ তোমাদেরকে করতে হবে। একটি হলো বিপদে তোমাদের ধৈর্য ধরা লাগবে, অপরদিকে সাহায্যের জন্য তোমাদেরকে নামাজ কায়েম করা লাগবে। বলেন না বাবা, এত অজনসিহত, এত ধর্ম প্রচার, এত কিছু করার পরেও আজও পর্যন্ত 60% মুসলমান নামাজ পড়ে না। বড় জোর 40% মুসলমান নামাজ পড়ে, বাকি 60% মুসলমান নামাজ পড়ে না। ভাই, নামাজ হলো গোপনে আল্লাহর সঙ্গে কথা বলার একটা ইবাদত। আমরা দোয়া করব, জি, দোয়া হলো মুসলমানদের একটা হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। যেখানে গুলি বারুদ কাজ করে না, যেখানে মিসাইল ক্ষেপণাস্ত্র কাজ করে না, যেখানে AK-47 কাজ করে না, জি, সেখানে কাজ করে মুসলমানদের দোয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ দোয়া তো সরাসরি মুসলমানরা আপিল করে আল্লাহর কাছে। কার কাছে? তাহলে আল্লাহর কাছে মুসলমানদের দোয়া যদি কবুল হয়, তাহলে অপশক্তিদের অস্ত্র, গোলা বারুদ, বোমা, গুলি, মিসাইল ক্ষেপণাস্ত্র, AK-47, স্কাট ক্ষেপণাস্ত্র সব কিছুকেই আল্লাহ নিষ্ক্রিয় করে দিতে পারে। কিন্তু দরকার তো মুসলমানদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়া। কিন্তু বাবু, আমরা যারা দোয়া করছি আর যাদেরকে নিয়ে করছি, আমরা তো খুব একটা সাধু না। কি করে আল্লাহ দোয়া নেবে? বলুন বলুন। উদাহরণস্বরূপ, হারাম খাদ্য খেলে দোয়া কবুল হয় না। উদাহরণস্বরূপ, গীবত গেল্লা করলে দোয়া কবুল হয় না। কথা শুনতে পাচ্ছেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম দেশে পানি হচ্ছে না, তাই পানির জন্য তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন তার কওমের লোকদের নিয়ে। জি, তো নবীর দোয়া কবুল হয় না। কার দোয়া? এই কার দোয়া বলেছি? খোদ নবী মুসার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। তা আল্লাহ পাক নবী মুসা খুব আক্ষেপ করলেন, আল্লাহ, আমি নবী হয়ে আমার উম্মতকে নিয়ে তোমার কাছে দোয়া চাইছি, আর তুমি আমার দোয়া কবুল করে বৃষ্টি দিচ্ছ না। তা আল্লাহ বললেন, মুসা, তুমি যতদিন দোয়া চাও না কেন, তোমার দোয়া কবুল হবে না। মুসা নবী হতাশ হয়ে গেলেন। কেন আল্লাহ? বলছে, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো, তোমাদের দলে, তোমার দলের লোকেরা গীবত করা লোক রয়েছে, সমালোচনা করার লোক রয়েছে। এই লোকদের নিয়ে তুমি দোয়া করলে আমি তোমার দোয়া কবুল করব না। মুসা নবী বললেন, আল্লাহ, তাহলে আমাকে একটু সাহায্য করেন। বলে, কি? বলে, যে লোকটা গীবত করে ওই লোকটার আমারে চিনিয়ে দেন, আমি ওরে দল থেকে বার করতে দোয়া করি। কথা বুঝতে পারছেন? আল্লাহ বললেন, ও মুসা, যে গীবতের জন্য আমি দোয়া কবুল করছি না, আর আমি তার অগোচরে তার নামটা তোমারে বলে দে গীবত করাবো? তুমি পারো তো নিজে খুঁটে বার করে দাও। কিছু বুঝতে পারছেন আমার কথা? আমরা তো খুদের বগলি, আমরা তো খুদের বগলি। নবীর দোয়া, নবী মুসার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, গীবত করা লোকেদেরকে সঙ্গে নিয়ে দোয়া করার দায়ে। বাবা, আমরা যে দোয়া করি আর যাদেরকে নিয়ে করি, বলেন না আমাদের সাধুতা, স্বচ্ছতা কোথায় বাপ? আমার কথা বুঝতে পারছেন কি? সুতরাং খালি খালি খুঁতখুত করলেও হবে না, আর খালি খালি আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের সাহায্য করবে। আমরা দোয়া করলে আল্লাহ বিরোধীদেরকে বিধ্বস্ত করে দেবে। জি, এগুলো কোরআন হাদিসের আপন জায়গায় ঘোষণা বাবা, কিন্তু
আমরা যে সেই গুণ আর সেই যোগ্যতার মানুষ নই তো বাপ। সুতরাং আমাদেরকে তো কষ্ট কিছু পাওয়াই লাগবে, কিছু করার নেই। আমি যে কথাটা আপনাকে শোনালাম যে আল্লাহ বললেন, বান্দা তোদের যদি সাহায্য লাগে তো তোরা ধৈর্য ধরার নামাজ পড়। আপনি বলেন তো, করোনার মতো মারণ ব্যাধি চলে গেল, 1,05,00,000 মানুষ পৃথিবীতে মারা গেল। জি, এর পরেও ভাই আমরা ওই পিরিয়ডে দোয়া, সবরে সানি, তওবা, ইস্তেগফারের মজলিস অনেক কিছু করেছি। যেই আল্লাহ বিপদটা তুলে নিলে ভাই আমরা বলো বেনামাজিরা নামাজটা ধরিনি বাপ। এই ধরিছি কি, কেমনে সাহায্য পাবো, কিভাবে পাবো? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাদেরকে বোঝাবো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, মক্কার কুরাইশরা তাদের অভ্যাস ছিল তারা শীতকালে আর গ্রীষ্মকালে বছরে দুবার তারা ব্যবসা করতে মক্কা থেকে যেত সামদেশে অথবা ইয়ামান দেশে, এখানকার মাল সেখানে বিক্রি করত আর ওখানকার মাল এনে আমদানি করত মক্কাতে। এই ব্যবসার ভিতর দিয়েই তাদের রুজি রেজেকের রাস্তা চলতো। কোরআনের কথা। আমার আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতি, ওদের উচিত হলো এই কাবার যিনি মালিক ওই মালিকের ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুই শুধু ব্যবসার জন্য দৌড়াচ্ছিস, টাকার জন্য দৌড়াচ্ছিস, তুই টাকা পয়সার জন্য হালাল হারাম দেখিস না, শুধু টাকা কামাইটা হলেই তুই খুশি হয়ে যাস। বান্দা তুই অর্থের জন্য লেবারই দিচ্ছিস, বহুত মেহনত করছিস, কিন্তু শোন বান্দা, জি তুই হালাল পথে কাজ কর আর কাবার মালিকের ইবাদতটা কর। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ নিজে বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও আমার বান্দা বান্দি, তোরা মনে রাখ, কাবার যিনি মালিক তিনি তোদেরকে ক্ষুধায় খাওয়ায় আর ভয়ের সময়ে তিনি তোদের নিরাপত্তা দান করেন। আর একটু মন খুলে, জি তাহলে রুজি রোজগারের পথ ধরে আমরা আমাদের খাবারের অভাব পূরণ করছি, ঠিক আছে ওটা, কিন্তু ভয়ের সময়ে আমরা জড়সড়, কিছু করার নেই। আমাদের পুলিশ নেই, আমাদের অফিসার নেই, আমাদের অস্ত্র নেই, জি আমাদের জন্য কথা বলার কেউ নেই। আছে বাপ? একদম না। নিচের থেকে উপর পর্যন্ত যেখানে যাবেন সেখানেই দেখবেন হয়তো দেশের নাগরিক হিসাবে না করলে নয়, তাই সরকারি কর্মকর্তারা আমাদের সেই কাজগুলো করে দেয় দেশের নাগরিক হিসাবে। কিন্তু আপনি বলেন ধর্মের ভিত্তিতে আমরা যদি আমাদের সরকারের কাছে দাবি তুলি, সরকার থোড়াই সহজে আমাদের দাবি মেনে নেবে? আল্লাহ বললেন, বান্দা তোর জীবনে যত ভয় আসে তুই কাবার মালিকের ইবাদত কর, এই ইবাদতের বিনিময়ে ভয়ে তোকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ হবে না? ও ভাইরা আমার, তাহলে বুঝুন না ভাই, আমরা অত্যাচারিত হই, নিপীড়িত হই, লাঞ্ছিত হই, দেশের সরকারের কাছে আমরা নিষ্পেষিত হই, তাহলে আল্লাহর সাহায্য যদি আমাদের পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আল্লাহর গোলামিটা করে তবে তো সাহায্য চাইতে হবে। তা আমরা কয় ভাই চাইছি, আল্লাহ আমরা তোমার নামাজ কালাম পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, বেঈমান বেদিনদের কবল থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের মসজিদ মাদ্রাসাকে হেফাজত করো, আল্লাহ আমাদের ওয়াকফের সম্পত্তি, কবরস্থানের জায়গা, পীরত্বের জায়গা, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা আল্লাহ তুমি রক্ষা করো। জি ভাই, নামাজের মুসাল্লাতে বসে এ দোয়া চাওয়ার লোক কজন? বলেন বলেন।
তাহলে কেমনে আল্লাহ সাহায্য আর নিরাপত্তা আমাদের জন্য আসবে? ভাই শুধু খুঁতখুত করলে হবে না, শুধু তকবীর দিলে হবে না বাপ, শুধু বললে হবে না যে ইমানদারের জন্য আল্লাহ যথেষ্ট। কথা আপন জায়গায় সত্যি বাপ, কিন্তু সেটা পাওয়ার মতো গুণ তো আমাদের থাকা লাগবে না, কি বলছেন? সম্মানিত ভাইরা আমার, খুব মাথা ঠান্ডা করে আমার কথা মনে রাখুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। মহান আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছেন, যারা ঈমান নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা তারা, এই সবাই বলছি, আমরা যে ভাইরা আছি, পর্দার মায়েরা আছে, আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। তো এরকম কোটি কোটি ঈমানদার ভারতবর্ষে রয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাই, সারা পৃথিবীতে এক্ষুনি 800 কোটি মানুষ। আপনি জানেন এই 800 কোটি মানুষদের ভিতরে 175 থেকে 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। কত কোটি বললাম? 175 থেকে 200 কোটি। তাহলে 800 কোটি মানুষের মধ্যে যদি 200 কোটি মুসলমান হয়, তাহলে 200 কোটি একদিকে, আর 600 কোটি ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, বেঈমান, বৌদ্ধ, তেলেগু, তামিলি, আর্য, অনার্য, কত ধর্ম দুনিয়ায় রয়েছে আল্লাহ ভালো জানে। ওরা সবাই মিলে 600 কোটি, আর একলা মুসলমানরা 200 কোটি। তাহলে হিসাব কি বলছে? বলেন না, হিসাব বলছে মুসলমানরা সংখ্যা গুরু আর অন্যেরা সংখ্যা লঘু। তবে কি, তারা যেহেতু সবাই বাতিলপন্থী, ওরা সবাই এক, আর মুসলমানরা হকপন্থী, এরা সবাই এক। কিন্তু মূলত ভাগে ভাগে করলে সারা পৃথিবীতে সংখ্যা বেশি কার? জোরে বলেন। ভাবি না বলো কোনোদিন আমরা যে আমাদের শুধু বলা হয় এরা সংখ্যালঘু, এরা সংখ্যালঘু, এরা সংখ্যালঘু। জি রে বাবা, হতে পারে ভারতবর্ষের মুসলমানরা 14%, অন্যরা সব মিলিয়ে 86%। তাহলে সেখানে মুসলমানরা সংখ্যালঘু হতে পারে। জি প্রিয় ভাইরা আমার, আপনি বলুন এই মুসলমানরা এরা সবাই এক কলেমা পড়ে, সবাই এক কোরআন মানে, সবাই এক হাদিস মানে, সবাই এক আল্লাহকে ডাকে, তাহলে এক আল্লাহকে ডাকার ক্ষেত্রে মুসলমানরাই বিশ্বের হিসাবে সংখ্যাগুরু। ঠিক না ভুল? হ্যাঁ ভাই, আল্লাহ বললেন, শোন বান্দা, আমি তোদেরকে একটা কথা বলি, তোরা যদি ইমানদার হোস আর ইমানের সঙ্গে যদি তোরা জুলুমবাজিটা না করিস। কি না করিস? জোরে বলেন, কি না করিস? জুলুম। জুলুম শব্দটা আমরা এমনি ব্যবহার করি। জুলুমের মানে হলো অত্যাচার। আরবিতে বলে অদুসাই আলা গায়রি মুহাল্লি, তার মানে অপাত্রে কোনো জিনিসকে রাখা, এর নাম জুলুম। অপাত্রে কোনো জিনিসকে স্থাপন করা, ওর নাম জুলুম। ও ভাই, সত্যকারের বলুন তো, সেজদার পাওনাদার আল্লাহ না অন্য কেউ? জোরে বলেন। আচ্ছা, আজও যে মুসলমানরা দরগায় সেজদা করে, থানে সেজদা করে, আজও যে মুসলমানরা গাছতলায় সেজদা করে, আজও যে মুসলমানরা মাজারে সেজদা করে, এরা কি আল্লাহর উপরে জুলুম করছে না করে না? এরম লোক দেশে কম না বেশি? প্রচুর আছে, একেবারে কম না। শুকরিয়া আল্লাহর দরবারে আমার দেশের, আমার এলাকার লোকেরা তবুও কম। আপনি দিল্লি যান, বোম্বে যান, আহমেদাবাদ যান, গুজরাটের অন্য কোথাও যান, জি আপনি সেখানে দেখুন মাজারগুলোতে সেজদার হিড়িক সব মুসলমানরা করছে। ইভেন আমার দেশের যে সমস্ত ছেলেরা বাইরে থাকে, ওদের হাওয়ায় হয়, এরাও সেখানে যে ফুল দিচ্ছে, সেখানে দুধ ঢেলছে। বেশি দূর তো যেতে হবে না, আজকে বৃহস্পতিবার না? হ্যাঁ,
আপনি এই মুহূর্তে হাওড়ার মাজারে যান, এই মুহূর্তে গিয়ে দেখে আসুন মুসলমানের একদল ছেলেরা আর একদল মেয়েরা সেখানে কি করে ঘোঁটা কাটতেছে। জান, আমার কথা প্রমাণ না হয় তা আমি অজদে অন্যের স্বীকার করব, খরচা আমার। আর আমি আজকে না, অন্য সময় গিয়ে দেখে আপনাদের বলছি। আর আপনারাও যে একেবারে জানেন না তাও না, কম বেশি আপনারাও জানেন। তাহলে কি হচ্ছে, এরা ইমানদার কিন্তু জুলুমবাজি এরা ছাড়তে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বান্দা, তোমরা মনে রাখো আমি আল্লাহর সঙ্গে শিরক করা, আমি আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানানো, কাউকে অংশীদার বানানো, এটাই হলো মারাত্মক জুলুম। ও প্রিয় ভাইরা আমার, আমরা কেউ আল্লাহর সেজদা দিচ্ছি, কেউ আল্লাহর বান্দার সেজদা দিচ্ছি, কেউ মসজিদ বাদ দিয়ে মাজারে যেয়ে মাথা ঠুকছি, নাউজুবিল্লাহ। ও ভাইরা আমার, এটাতে গেল ইবাদতে। অন্য বিশ্বাসের ক্ষেত্রে দেখুন, কেউ মনে করছি সুদ না খেলে বড় লোক হওয়া যাবে না, কেউ বলছে মিথ্যা কথা না বললে জমানায় ব্যবসা করা যায় না, কেউ বলছে চিটফান্ডের ব্যবসা না করলে ধনী হওয়া যাবে না। ভাইরে আমার, খুব ভালো করে লক্ষ্য করুন, কেউ বলছে অমুক ডাক্তারের ওষুধ না খেলে আমার ব্যামো সারবে না, কেউ বলছে ওই ভালো ডাক্তার দেখালি রোগ সেরে যাবে, কেউ চিন্তা করছে ভালো কোম্পানির ঔষধ খেলে রোগ সেরে যাবে। আপনি বলুন না, একজন ইমানদারের বিশ্বাস হিসাবে এই জাতীয় বিষয়গুলি কি কখনো চলতে পারে? বলেন, রোগ সারাবার মালিককে, ধনী বানাবার মালিককে, অর্থ সম্পদ দেওয়ার মালিককে, জীবন রক্ষা করার মালিককে, মারার মালিককে। এগুলো আমরা মুখে স্বীকার করছি ইমানদার হিসাবে, কিন্তু ওই রকম কলেমা পড়া আর ইমানের দাবিদার লক্ষ লক্ষ মানুষ মুখে বলছে আর বিশ্বাসের জায়গায় আলাদা। হ্যাঁ বাবা, ইমানের সঙ্গে আমরা আল্লাহর প্রতি জুলুমবাজি করে ফেলছি না ফেলি না? কথা বলেন। আল্লাহ কি বলেছেন জানেন? যারা ইমানের সঙ্গে জুলুমকে মেশায় না, ভালো করে বুঝুন, ইমানের সঙ্গে যারা জুলুমকে মেশায় না, আমি আল্লাহ বলছি উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই হলো আমি আল্লাহ আমার নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন, তাদের জন্যই সুরক্ষা। যে আপনি প্রশ্ন করবেন হুজুর, তাহলে সাহাবায়ে কেরামরা কি জুলুম করতেন? সাহাবায়ে কেরামরা কি জুলুম করতেন? আমরা এক কথায় বলবো নিশ্চয়ই না। কিন্তু তারপরেও তাদেরকে আল্লাহ নিরাপত্তা দেননি কেন? একটা প্রশ্ন মনে আজ না হলেও কাল জাগবে। আমি প্রশ্নটার উত্তর আপনাকে তুলে দিচ্ছি। বাবু, সাহাবায়ে কেরামরা বলো এমনি এমনি মার খাইনি, বরং সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন ধর্ম প্রতিষ্ঠা করতে, যে সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন কলেমার প্রচার করতে, যে সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন ইমানদার বানাতে, যে সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন ইসলামকে প্রচার প্রসার ঘটাতে, যে। আর আমরা তো মার খাচ্ছি বিনা কাজে। দুটো এক না। কই, আমরা কলেমা প্রচার করতে যাচ্ছি না, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে যাচ্ছি না, আমরা ইমানের পতাকা ওড়াতে যাচ্ছি না। তাহলে সাহাবায়ে কেরামদের মার খাওয়ার পর্যায় আলাদা, আর আমাদের মার খাওয়ার পর্যায় এক না বাপ? এক ভাবলে ভুল করা হবে। যে সাহাবায়ে কেরামেরা ব্যক্তিগতভাবে কলেমা পড়ে, ব্যক্তিগতভাবে যদি নামাজ কালাম পড়তেন, কোনো ব্যাপার ছিল না। বলেন না? আপনি জানেন, এই মুহূর্তের কথা বলছি, এমন অনেক অমুসলিম রয়েছে, আমি অন্তত নিজে দু চারটে জানি, সেটা আপনাদের আর বলবো না, যারা রীতিমতো অমুসলিম ঘরে খাচ্ছে দাচ্ছে, সংসারে রয়েছে, বাবা মা তাদের সঙ্গে আছে, অথচ রীতিমতো তারা ইসলাম ধর্ম পালন করছে। সুবহানাল্লাহ বলবেন না?
ঘরে দরজা দিয়ে নামাজ পড়ে, এই রমজান মাসেও রোজা রেখেছে। বাড়ির লোক কেউ জানে না, বাড়ির লোক কেউ জানে না। আমার কাছে এসেছে, জি আমি কোর্ট থেকে তার অ্যাফিডেভিটের ব্যবস্থা করে দিয়েছি। কোর্টের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট হয়ে যাবে, তার নামগুলো চেঞ্জ হয়ে যাবে, তারপরে সে প্রকাশ করবে। অথচ এইভাবে চলছে অন্তত 5 বছর। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, রাসূলুল্লাহর জমানায় যদি সাহাবায়ে কেরামেরা গোপনে গোপনে ইসলাম কবুল করে যদি ওইভাবে গোপনে করতেন, তাহলে যত মার খেয়েছেন এ মারের এক অংশ তাদের খেতে হতো না বাপ। আমি আবার বলছি, সাহাবায়ে কেরামেরা নিজেদের ত্রুটিতে মার খাননি বাবু, তারা মার খেয়েছেন কোরআন প্রচার করতে যে, দিন প্রচার করতে যে, কলেমার পতাকা ওড়াতে যে, মুসলমানের সদস্য সংখ্যা বাড়াতে যে। আর আমরা মার খাচ্ছি, আমরা না করি কলেমার পতাকা উড়াই, না আমরা দিন প্রচার করি, না কোরআন প্রচার করি। আমরা মার খাচ্ছি আমাদের নিজেদের ঘাটতি আর আমাদের নিজেদের দোষে। সাহাবাদের উপরে আন্দাজ করে আমাদেরটা সাধু ভাবলে হবে না বাপ। আল্লাহ বললেন, যারা ঈমান আনার পরে ঈমানের সঙ্গে জুলুমকে মেশায়নি তাদের জন্যই নিরাপত্তা। সুবহানাল্লাহ। আমরা তো মিশিয়ে ফেলছি, আপনাকে বললে অবাক হয়ে যাবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন। মহান আল্লাহ পাক জানিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের দাবিদার। বাংলাটাকে আগে ব্রেনে গেঁথে নিন। আল্লাহর প্রতি ঈমানের দাবিদার এমন প্রচুর পরিমাণে মানুষ মুশরিক। খোদা আল্লাহর কথা, ঈমানের দাবিদার, অথচ কি বলেছি বলেন? মুশরিক। কথাটা আব্দুল কাইয়ুমের নয়, কথাটা আল্লাহর। ঈমানের দাবিদার অথচ মুশরিক। বাবু, তাহলে ঈমানের দাবিদার হয়ে কলেমার বুলি আওড়ানোর পরে যদি শিরকি আচরণ, শিরকি চরিত্র, শিরকি গুণাগুণ, শিরকি বিশ্বাস আমাদের মধ্যে থেকে যায়, থোড়াই আল্লাহ নিরাপত্তা জুটবে বাপ? এ বাবা জুটবে? হ্যাঁ, জুটবে না বাবু, সম্ভব না জোটা। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মার খাচ্ছি আমাদের দোষে, আমাদের দোষে। প্রিয় ভাইরা আমার, কোরআনের এই বক্তব্যগুলো আমরা শুনি কম, আর যা শুনি তা ভাবি কম। ফলে আমরা দুর্বল হই, হতাশ হই। জি, তাহলে আমার ঈমানটাকে ঠিক রেখে দিয়ে যদি আমি আল্লাহর শ্রেষ্ঠ হুকুম নামাজটাকে যদি 100% মুসলমানেরা, পুরুষ আর মহিলা, সাবালেগ আর সাবালিগা যারা, আমরা যদি আদায় করতাম ভাই, তখন বলো আল্লাহর কাছে দিল খুলে দাবি করা যেত যে আল্লাহ তুমি তো নিরাপত্তা দেবে বলেছো, আল্লাহ আমাদের নিরাপত্তাটা দান করো। তুমি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে বলেছো, আল্লাহ তোমার সাহায্যটা আমাদের দান করো। কিন্তু আমাদের তো সেই মনোবল নেই বাপ। আমার আছে তা আপনার নেই, আপনার আছে তা আমার নেই। অথচ ভাই ভাই সব এক সমাজের মানুষ। ঠিক না ভুল? কথা বলেন, কথা বলেন, ঠিক না ভুল? জি। আচ্ছা বলেন তো একটা কথা, এই দেশে ধরে নেন বন্যা হলো, তো বন্যা হলে আপনারা কোনোদিন দেখেছেন যে বন্যায় মাঠের হাফেজ সাহেবের ক্ষেত, হাজি সাহেবের ক্ষেত, তাহাজ্জুদ পড়ে তার ক্ষেত ডুবিনিকো? বাকি যারা সুদ খায়, মদ খায়, নামাজ কালাম পড়ে না, শরিয়াত বিরোধী পথে চলে, ওদের ফসলগুলো সব ডুবে পানির তলায় চলে গেছে। আর হাজি সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, এদের ক্ষেতগুলো জেগে আছে। এরম দেখেছেন কি? দেশে খরা, তো সারা মাঠ শুকিয়ে হাড় হয়ে গেছে, আর শুধু হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, এর গা ক্ষেতগুলোতে রস আছে, পানি আছে। এরম হয় বা কেন হয় না বলেন দিন? এরা তো ভালো লোক, বাকি লোকেরা না খারাপ, এরা তো ভালো লোক, কেন হয় না? বাপরে, না হওয়ার কারণ হলো এটাই, আমি
ব্যক্তিগত ভালো হতে পারি, কিন্তু মিশি এর সঙ্গে ও এক দাঁতাল। আমি ব্যক্তিগত তাহাজ্জুদ পড়তে পারি, মিশি যার সঙ্গে সে এক সুদখোর। আমি ব্যক্তিগত আল্লাহ আল্লাহ করতে পারি, মিশি যার সঙ্গে সে এক গানখোর। আমি ব্যক্তিগতভাবে রোজা রাখতে পারি, মিশি যার সঙ্গে সে পরের জমি আত্মসাৎ করে খাচ্ছে। তার মানে এটাই আমাদের সমাজ ব্যবস্থা, যে ভালো মন্দ মিশিয়েই আমাদের সমাজ। এই হ্যাঁ না বলেন? হ্যাঁ। ফলে খোদার বিচার যখন আসে, তখন দুনিয়ার মাটিতে ভালো মন্দ সবাইকে তার ভাগ নিতে হয়। তুমি যে আমল করেছো, ওর যাজা, ওর বিনিময়, ওর পুরস্কার আল্লাহ তোমাকে কিয়ামতে দেবে। কিন্তু এখন যখন তোমরা একসঙ্গে শাস্তি অপরাধী পেলে, তুমি অপরাধীর সঙ্গে গলে গলে মিশে চলো, তোমারও নেওয়া লাগবে। এই কথা বুঝতে পারছেন কি? করোনা খোদার একটা গজব। আমরা সেই সময় দেখলাম, কেউ বললো চীনের গ্যাস বাস্ট হয়েছে, কেউ বললো আমেরিকার। চীন দোষ দেয় আমেরিকার, আর আমেরিকা দোষ দেয় চীনের। এই হয়েছিল না হয়নি মনে পড়ে আপনাদের? হ্যাঁ। কিন্তু আমরা এক কথাই জানি, যে তোরা কারণ খুঁজে বেড়া, একে অপরের দোষ দে বেড়া, কিন্তু আল্লাহ পাক এক কথাই, এটা খোদা তার গজব দিয়েছেন, এটা আল্লাহর রাগের প্রকাশ, এটা আল্লাহর গজব। বুকে হাত দিয়ে বলুন তো, করোনাতে শুধু বেঈমান মারা গেছে, শুধু বেনামাজি মারা গেছে, শুধু সুদখোর মারা গেছে, শুধু গানখোর মারা গেছে, ভালো লোক মরিনি বাপ। একদম দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, আলেম, হাফেজ, হাজি সাহেব, জি, সব রকমের ধর্মীয় দৃষ্টিতে ভালো ভালো লোকও মরেছে, মরিনি। অথচ ব্যাপারটা খোদার গজব। তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে, খোদার গজব যখন আসবে, তখন ভালো আর মন্দ কেউ বাদ যাবে না বাপ, কেউ বাদ যাবে না। কিন্তু মনে প্রশ্ন জাগবে, যে এরা ভালো লোক, তাও গজবে পড়লো, তাও আল্লাহ শাস্তি পাচ্ছে। হাদিস শরীফে নবী বলেছেন স্পষ্টত, যে তোমরা যখন সাধু আর অপরাধী একাকার হয়ে চলবে, আল্লাহ পাকের গজব এলে সে গজবের কষ্ট সবাইকে ভোগ করতে হবে। কিন্তু পার্সোনালি, ব্যক্তিগতভাবে যারা আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে তাদের সওয়াবটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জি ভাই, আমার বক্তব্য, তাম দেশের মুসলমানরা যদি আল্লাহওয়ালা, দিনদার, নামাজি হয়েও যায়, তাহলে এরা পার্সোনালি ভালো হয়ে গেল। কিন্তু আমরা এমন মিশ্র সমাজ ব্যবস্থায় বাস করি, সত্যি কথা, রাজনৈতিক কারণে অমুসলিমদের সঙ্গে সম্পর্ক আছে, ব্যবসার ভিত্তিতে অমুসলমানদের সঙ্গে সম্পর্ক আছে, কাজের ভিত্তিতে অমুসলমানদের সঙ্গে সম্পর্ক আছে, বসবাসের ভিত্তিতে প্রতিবেশী অমুসলমানদের সঙ্গে সম্পর্ক আছে। তাছাড়া তো আমরা সমাজ জীবনে চলতে পারবো না। পারবো কি? হ্যাঁ। একজন রাজনৈতিক বন্ধু, সে যত অপরাধী হোক, তার কাছে আমার কাজের স্বার্থে যেতে হয়। আমি একটা লেবার, একটা অমুসলিম মনিবের, অমুসলিম একটা ম্যানেজারের, আমাকে ডিউটি মেনে চলতে হয়। কথা বলেন না কেন? আরে বাবা, আমার বাড়ির প্রতিবেশী একজন অমুসলিম, তো সে যদি বিপদে পড়ে, তো আমার মানবিকতা, আমার মনুষ্যত্ব, তার বাড়িতে আমার দৌড়াতে হয়। আমি যদি একটা বিপদে পড়ি, সেও আমার বাড়ি দৌড়ায়। কখনো অমুসলমানদের কাছে আমরা টাকার লেনদেন করে তাদের কাছে ঋণী হয়ে আছি, কখনো কোনো অমুসলমান তার টাকার লেনদেনে সে আমার কাছে ঋণী হয়ে আছে। ঠিক না ভুল? এই যে সমাজ জীবনে আমাদের চলাচল, যদিও মুসলমানরা ব্যক্তিগতভাবে আল্লাহওয়ালা হয়েও যায়, তারপরেও দেশ সমাজে চলতে গেলে আমাদের সাধু আর অপরাধী সবার সঙ্গে লেনদেন, মেলামেশা, ওঠা বসা, কাজ কারবার করতে হয় না, কি বলছেন? ফলে খোদাই গজব দুনিয়া এলে সাধু আর অপরাধী কেউ আমরা বাদ যাব না। কিন্তু পার্সোনালি আমি যদি আল্লাহওয়ালা হই,
আমার আল্লাহর রাসূল বলেছেন যে তোমার এর পুরস্কারটা কিয়ামতের দিনে তোমায় দিয়ে দেওয়া হবে। তাহলে এ থেকে আমাদের বুঝতে হয় এটাই যে ভাই আমার পার্সোনাল ইবাদত আমলের ঘাটতিটা রাখবো না, না কি বলছেন? দুনিয়ায় মার খাই, কিন্তু আল্লাহর কাছে অন্তত আমি নাজাতের যোগ্যটা হই। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান আল্লাহ পাক জানিয়েছেন, যে পৃথিবীর ইমানদার নারী আর পুরুষ ইমানটাকে ঠিক রেখে দিয়ে নেকির কাজগুলো করবে, ইমানটাকে ঠিক রেখে দিয়ে ভালো কাজগুলো যে লোকটা করবে, আমি আল্লাহ ওয়াদা করছি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে শান্তিপূর্ণ জীবন দান করব। সুবহানাল্লাহ, শান্তির জীবন আল্লাহ দান করবেন। কিসের শর্তে? ঈমান আর আমলের শর্তে। আল্লাহর বক্তব্য, ঈমান আর আমলের শর্তে আমি আল্লাহ তোমাদেরকে শান্তির জীবন দেব। ভাই এখন যদি আমরা অশান্তিতে ভুগি, আমরা যদি ফিতনায় ভুগি, জটিলতায় ভুগি, তাহলে সব কিছুর কারণ খুঁজবার আগে এই কারণটা খুঁজতে হবে যে আমরা ঈমানের জায়গায় দাঁড়িয়ে থেকে সঠিক আমলটা করছি কিনা। কথা বলেন না? ভাবতে হবে না? হবে না? আর যখনই রেজাল্ট পাচ্ছি যে না আমি ঈমানের জায়গায়ও ঠিক নেই, ঈমানের দাবি করে শিরক করছি আর আমলের জায়গাও ঠিক নেই, তাহলে শান্তির জীবন বা কেমনে পাই? নিরাপত্তাই বা কেমনে পাই? আল্লাহর সাহায্যই বা কেমনে পাই? আর বিরোধী শক্তিরা কেমনেই বা বিধ্বস্ত বিপর্যস্ত হয়? একটু ভাবতে হবে বাপ। শুধু শুধু আল্লাহ দেবেন বলেই পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কোরআনের এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করার কথা, যে একজনের ঈমান ঠিক রাখার পরে শ্রেষ্ঠ ফরজ কাজ হলো দৈনিক 5 বারের নামাজটা পড়া। আল্লাহ পাক নবী বলেছেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যে লোকটা 5 ওয়াক্ত নামাজটাকে যথাযথ সংরক্ষণ করবে, 5 ওয়াক্ত নামাজটাকে যথাযথ আদায় করবে, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বললেন, যে লোকটা 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করবে, এই নামাজ হবে তার জন্য জ্যোতি। সুবহানাল্লাহ, এই নামাজ হবে তার জন্য দলিল, আর এই নামাজ হবে তার নাজাতের মাধ্যম। সুবহানাল্লাহ। পরেই বলেছেন, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে লোকটা নামাজটাকে সংরক্ষণ করবে না, নামাজটাকে আদায় করবে না, লাম তাকুল্লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, আমার আল্লাহ বললেন ওই লোকটা জ্যোতি খুঁজে পাবে না, ওই লোকটা দলিল খুঁজে পাবে না, ওই লোকটার জন্য নাজাতের কোনো মাধ্যম খুঁজে পাবে না। শুধু নামাজ নিয়ে কথা বলছি এই হাদিসে, অন্য কিচ্ছু বলি নাই। রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, এসব কথা রাখুন। শুধু নামাজটার ব্যাপারে রাসূলুল্লাহ বললেন যে নামাজ যে রক্ষা করবে, টাইম টু টাইম 5 বারের নামাজ যে পড়বে, তার পক্ষে নামাজ হবে জ্যোতি, দলিল এবং তার মুক্তির মাধ্যম। সুবহানাল্লাহ। আর যে লোকটার কাছে নামাজ নাই, সে জ্যোতি খুঁজে পাবে না, দলিল পাবে না, তার নাজাতের মাধ্যম নাই। ওয়াকানা ইয়াউমাল কিয়ামতি মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই ইবনে খালফ। হুজুর বলেছেন ওই লোকটার কিয়ামতের দিনে ওই লোকটার হাসর হবে ফেরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, কারুনের সঙ্গে এবং কুখ্যাত কাফের উবাই ইবনে খালফের সঙ্গে। কি বলছেন? তাহলে নামাজ আদায় না করার জন্য
কাফেরের সঙ্গে হাসর হবে, ফেরাউনের সঙ্গে হাসর হবে, হামানের সঙ্গে যে ফেরাউনের কূটনীতিবিদ তার সঙ্গে হাসর হবে, আর কারুনের মতো বড় বদ্ধ কৃপণ তার সঙ্গে হাসর হবে। বাইরে তো কিয়ামতের দিনে যেখানে নামাজের অভাবে আমাদের নাজাতের পথ আটকে যাবে, দুনিয়াতে আমরা সেই নামাজটা আদায় করব না, সেক্ষেত্রে আমাদের মুক্তির পথ বন্ধ হবে না, হবে না? এবং উপযুক্ত হেদায়েতমূলক কথা বলেছেন। আমি পূর্বের বক্তাদের সঙ্গে আমি আপনাদের ঘরের মানুষ কিছু কথা আপনাদেরকে শেয়ার করলাম। যদি মনে হয় যে হুজুর যে কথাগুলো বলেছেন কথাগুলি একদিকে কোরআন হাদিস আর একদিকে বাস্তবমুখী আমাদের পর্যালোচনা, আমাদের জি, তাহলে আমাদেরকে পাপের জন্য একটু তওবা ইস্তেগফার করতে হবে, বেনামাজিদেরকে নামাজি হওয়া লাগবে। আমি অন্তত নিয়ত রয়েছে কালকে জুমায় বলবো, আর আজকের এই সভাটা একটা ভালো প্লেস। আমি অন্তত চাইব যে আমরা বেলেদান্নকড়িয়ার মানুষ, আমরা রাহারাটির মানুষ, কি দেবরাজপুরের মানুষ, জাফরপুরের মানুষ, আমরা অন্তত, আমি হাজী সাহেব আছে বলছি, আমরা একটা মিছিল করে অন্তত ওই সভা পর্যন্ত যাই। আমরা কাছের মানুষ। কি গো, কাজটা ভালো হবে না খারাপ হবে? এরও একটা ছবি উঠবে। জি, ধরে নেওয়া যাক আমরা 3টের সময় আমাদের এই মসজিদ থেকে ধরুন একটা মিছিল গেল, কি আমাদের ওই মসজিদ থেকে আমরা এক জায়গাটা জড়ো তো হতে হবে, যে কোনো একটা জায়গায়। তো আমরা 3টায় টাইম দিলাম যে ওইখানে জড়ো হন। আমরা এইটুকু পথ আমরা মিছিল করে যাব, এই মিছিলের ছবিটাও ভাইরাল হবে। কথা বুঝতে পারেননি? আমি এই বার্তা জাফরপুরদেরকেও দেবো, দেবরাজপুরদেরকেও দেবো, দিয়েছি আজকের। জি, বেকিদেরকেও বলবো, অন্তত আমরা এই হামসায়ার মানুষগুলো একলা একলা না যেয়ে আমরা গ্রামে একটু জমায়েত হয়ে যাই, এটাও ভাইরাল হবে এবং এটাও সরকারের কাছে পৌঁছাবে। আমি বাইরে বলে এসেছি যে আপনারা দূরের মানুষ গাড়ি করে আসুন, প্রয়োজনে গাড়ি জামিয়ায় ঢুকিয়ে দেন, এই পথটা মিছিল করে আসুন। কথা ঠিক আছে বাবা? জি ভাইরা আমার, তো আমি আলোচনা পারছি না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।